এই জায়গায় একটা ট্রিক আছে, এই প্রশ্নটা দিয়ে আমরা একটা ট্রিক করতে পারি। এমবিবিএস মানে সংযুক্ত নামের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তার পূর্বেও আর্টিকেল। এক্ষেত্রে দেখেন ইউনিভার্সিটি, ইউ তো একটা ভাওয়েল, তাহলে তার পূর্বে কেন এ বসেছে? এরপরে যদি আমরা যাই, বলা হচ্ছে আই স ড্যাশ ওয়ান আইড বেগার। 2013 সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, 2013 সালের প্রশ্ন। বলেন তো এটার অ্যান্সার কি হবে? এই জায়গায় একটা ট্রিক আছে, এই প্রশ্নটা দিয়ে আমরা একটা ট্রিক করতে পারি। সেই ট্রিকটা কি? ফর এক্সাম্পল আমরা যদি খেয়াল করে দেখি, বেগারের পূর্বে যখন এ ওয়ান আইড অথবা এন ওয়ান আইড, এই দুটো কি বলে যে এন ওয়ান আইড ম্যান অথবা এ ওয়ান আইড ম্যান, এই দুটো নিয়েই কিন্তু কনফিউশন হতে পারে, তাই তো? কারণ এ আর্টিকেলটা ওয়ানের পূর্বে, অর্থাৎ ও যেহেতু একটা ভাওয়েল, তার পূর্বে হিসেবে আর্টিকেল এ হওয়ার কথা না, এন হওয়ার কথা, তাই না? ও একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আর্টিকেল এন হওয়ার কথা, কিন্তু এখানে কেন পরিবর্তন হয়েছে? ওয়ানের পূর্বে কেন এ বসেছে? এটাকে বোঝাতে গেলে আপনাদেরকে একটা কথা বলতেই হবে যে আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে এবং এনের ব্যবহারের পার্থক্য বোঝার ক্ষেত্রে উচ্চারণগত পার্থক্যটাই মনে রাখতে হয়, কিভাবে উচ্চারিত হয়েছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি ভাওয়েলের মতো করে উচ্চারিত, আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি, ভাওয়েলের পূর্বে আর্টিকেল এন বসে, কনসোনান্টের পূর্বে আর্টিকেল এ বসে, বাট দ্যাট ইজ নট দ্য প্রপার থিং। দ্য প্রপার থিং ইজ ভাওয়েলে অথবা ভাওয়েলের মতো উচ্চারণ হতে গেলে উচ্চারিত শব্দগুলোর পূর্বে আর্টিকেল এন বসে, কনসোনান্ট অথবা কনসোনান্টের মতো উচ্চারিত শব্দগুলোর পূর্বে আর্টিকেল এ বসে। প্রমাণ দেখবেন, আসেন দেখি। ফর এক্সাম্পল আমি যখন বলছি বুক, ভাওয়েল না, এটা তো কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসেছে। কিন্তু সিমিলারলি আমি যদি বলি অ্যান অরেঞ্জ, ও একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আর্টিকেল এ বসেছে। ভাওয়েল কি কি আমরা জানি, এ ই আই ও ইউ, তাহলে ভাওয়েলের পূর্বে আর্টিকেল এন বসেছে, কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসেছে, কোনো সমস্যা নাই। কিন্তু আবার বলা হয় এ ওয়ান আইড ম্যান, আবার ওই দিক দিয়ে বলা হয় অ্যান অনেস্ট ম্যান, তাই তো? খেয়াল করে দেখেন ওয়ানের পূর্বে কেন আর্টিকেল এ হয়েছে? এইচ তো আবার কনসোনেন্ট, তার পূর্বে কেন আর্টিকেল এন হয়েছে? কারণ উচ্চারণ। খেয়াল করে দেখেন যে যখন বলা হচ্ছে এ ওয়ান আইড ম্যান কথাটি, ওয়ানের উচ্চারণটা বাংলায় বা ইংরেজিতে যদি আমি বলি উচ্চারণটা এরকম, ডব্লিউ এ এন, ওয়ান। এখন ডব্লিউ যেহেতু একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে হবে আর্টিকেল এ। কিন্তু যখন আমি ভাওয়েলের কথা বলছি বা ভাওয়েলের মতো উচ্চারণের কথা বলছি, দেখেন অনেস্ট এইচ দ্বারা শুরু হয়েছে, বাট স্টিল উচ্চারণটা হয়েছে কেমন? অনেস্ট, এরকম না ও দ্বারা ও এর মতোই তো উচ্চারিত হয়েছে, তাই তার পূর্বে কি আর্টিকেল অ্যান বসেছে। সিমিলারলি আমি যদি সঠিকভাবে খেয়াল করে দেখি যে অ্যান এমবিবিএস বলা হয়, অ্যান এমবিবিএস কেন বলা হয়? কিন্তু আবার সিমিলারলি এ বিবিএ এটা কেন বলা হয়? খেয়াল করে দেখেন এমবিবিএস মানে সংযুক্ত নামের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তার পূর্বেও আর্টিকেল অ্যান বসে যায়। দেখেন এমবিবিএস এর উচ্চারণটা আমরা কিভাবে করে থাকি, এম এমন করে না, যেখানে এ এম এমনই তো উচ্চারণটা হয়, তাহলে ভাওয়েলের মতো হয়েছে, তার পূর্বে আর্টিকেল কি অ্যান বসেছে। কিন্তু বিবিএ যখন বলা হচ্ছে উচ্চারণটা হচ্ছে বি এর মতো, তাহলে বি যেহেতু একটা কনসোনেন্ট, তার পূর্বে আর্টিকেল কি বসেছে? এ বসেছে। সিমিলারলি আরো একটা জায়গা যদি বলি আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেক্ষেত্রে দেখেন ইউনিভার্সিটি, ইউ তো একটা ভাওয়েল, তাহলে তার পূর্বে কেন এ বসেছে? কারণ এর উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, যেটা হচ্ছে ওয়াই ইউ, ইউ এর মতো হয়েছে। বাংলায় যদি আমি বলি ইউ এর মতো, এরকম ইউ এর মতো, যেখানে ওয়াইটা হচ্ছে কি একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল কি বসবে? এ বসবে। এবং যদি আমরা খেয়াল করে দেখি ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসতো, তাই তো? এখন খেয়াল করে দেখেন তো, আমরা ইউনিভার্সিটি স্পেলিং তো লিখলাম, শুধু ভার্সিটি স্পেলিংটা করে দেন তো আমাকে। ভার্সিটি স্পেলিং, শুধু ভার্সিটি, ইউনি বাদ দিয়ে ভার্সিটি স্পেলিং, দেখি কে কে কি করেন। এরকমই আমরা যখন 2 ঘন্টা করে 15টা ক্লাস নিব বা 20টা ক্লাস নিব ইংরেজির উপরে, আপনার ইংরেজির যত দুর্বলতা আছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। শুধু ভার্সিটি এরকম না, দিস ইজ নট দ্য প্রপার স্পেলিং। ভার্সিটি স্পেলিংটা হচ্ছে VARSITY,
ইউনিভার্সিটি লিখলে ই হবে, কিন্তু শুধু ভার্সিটি লিখলে কি হবে? এ হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা যদি আমরা চলে যাই, এ ওয়ান আইড ম্যান, তাহলে আই স আ ওয়ান আইড বেগার, ডেফিনেটলি এখানে কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে অ্যান্সার, যেহেতু ভাওয়েলের মতো উচ্চারিত না হয়ে কনসোনেন্ট, ও কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে। অর্থাৎ ও দ্বারা শুরু হওয়া সকল শব্দের ক্ষেত্রেই তার পূর্বে আর্টিকেল, সকল শব্দের পূর্বে আর্টিকেল অ্যান বসে, কিন্তু ওয়ানের পূর্বে সাধারণত আর্টিকেল এ বসে যায়।